সকালে কিংবা বিকেলের নাস্তায় ঝটপট এই রেসিপিটা আপনাদের জন্য মাত্র 10 মিনিটে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র ঘরে থাকা আটা, আলু আর এখন যেহেতু টমেটো সিজন চলছে, টমেটো দিয়ে এই নাস্তাটা করব। এটা খেতে এত মজার, আর অবশ্যই আপনারা এইভাবে করে খাবেন। প্রথমেই আমি এখানে 2টা টমেটো সিদ্ধ করে নিয়েছি। যখন টমেটোটা সিদ্ধ হয়ে যাবে, অন্যদিকে এটা একটা ঠান্ডা হতে একটা সাইডে রেখে দিব। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি আর হাফ চা চামচের মতো সাদা তিল, 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একটু মিক্স করে নিচ্ছি। এখন আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও দিতে পারেন, বাট আটা দিয়েই কিন্তু এই নাস্তাটা বেশি ক্রিস্পি হয় এবং খেতে অনেক মজা হয়। এখন 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে রান্নার রেগুলার তেলও দিতে পারেন। ঘিটা খুব ভালোভাবে মিক্স করে নেওয়া খুবই ইম্পর্টেন্ট। এতে করে আপনার নাস্তাটা অনেক ক্রিস্পি হবে এবং খেতে খুবই মজা হবে। খুব ভালোভাবে মিক্স হলো, এটা বুঝবেন কিভাবে? যখন আটাটা মোট করে ধরবেন, এটা দলা পেকে যাবে আর চাপ দিলে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে যে ঘিটা আটার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এখন আমি এতে অ্যাড করব কিছু ধনে পাতা কুচি। আর এখন যেহেতু শীতকাল, ধনে পাতা, টমেটো কিন্তু খুবই কম দামে পাওয়া যাচ্ছে আর অ্যাভেলেবেলই কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে। ধনে পাতাটা দিলে এটা খেতে কিন্তু আরও অনেক মজা হয়। কিন্তু যারা ধনে পাতা পছন্দ করেন না, তারা কিন্তু ধনে পাতাটা স্কিপও করতে পারেন। এখন এখান থেকে সামান্য একটু আটার মিশ্রণ আমি তুলে রেখেছি, আর বাকিটাতে আজকে আমি নাস্তাটা করব। এখন এখান থেকে যে টমেটোটা ঠান্ডা হয়ে গিয়েছে, সেখান থেকে যে বোটাটা আর চামড়াটা আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে। এই যে দেখুন, চামড়ার বোটাটা ফেলে দেওয়ার পরে হাত দিয়ে টমেটোটা খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। আর এখানে আমি 1 কাপ আটার জন্য কিন্তু 2টা টমেটো ব্যবহার করেছি। আপনারা কিন্তু যদি আটার পরিমাণ আরও বেশি হয়, সেক্ষেত্রে 4টা টমেটো দিতে পারবেন। 4 থেকে 5টা টমেটো দিলেই হয়ে যাবে। আর অবশ্যই চেষ্টা করবেন কোনো পানি না, শুধুমাত্র টমেটোর এই পেস্টটা দিয়ে পুরো আটাটা আমি মেখে নিব। এতে করে আপনার নাস্তাটা খেতে খুবই মজা হয়। আর টমেটো দিয়ে করার কারণে কিন্তু এটা মনে হবে না টক। এখনকার টমেটো কিন্তু তেমন একটা টক না, এটা টক টমেটো না। তো এই যে দেখুন, আমি টমেটোটা দিয়েই কিন্তু পুরো আটাটা মিক্স করে নিয়েছি। আর আপনাদের যদি মনে হয় যে আটাটা খুব নরম হয়ে গেছে, সেক্ষেত্রে আরেকটু আটা অ্যাড করতে পারেন। আর অবশ্যই কিন্তু এটা একটু রুটি খাই সেরকম শক্তই ডোটা হবে, নরম করে ফেলা যাবে না। অন্যদিকে আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 4 থেকে 5টা আলু নিয়েছি, ছোটো সাইজের। আলুগুলো সিদ্ধ করা হলে খোসাটা ছাড়িয়ে খুব ভালোভাবে আমরা যে আলু ভর্তা করি, আমি সেরকম একটা আলু ভর্তা করে নিব। আলুটা সিদ্ধ হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তাটাও দিতে পারেন। পেঁয়াজ কুচি আর দিয়ে দিব চিলি ফ্লেক্স আর কিছু ধনে পাতা কুচি। এখানে আপনারা চাইলে আরও টেস্টি করার জন্য চাট মশলা অ্যাড করতে পারেন। আর আমি আর কিছুই অ্যাড করব না, আমি খুবই সিম্পলভাবে ভর্তাটা করে নিচ্ছি। এই যে আমার আলু ভর্তা কিন্তু হয়ে গিয়েছে। এখন আলু ভর্তাটা একটা সাইডে রেখে দিব। এখন আমি চলে যাব নাস্তার প্রিপারেশানে। বাসায় কিন্তু গেস্ট আসলে অথবা যখন এরকম কিছু খেতে ইচ্ছে করে, তখন কিন্তু আপনারা এই রেসিপিটা করবেন। এটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু আমার কাছে অমৃত লাগে। একবার খেলে কিন্তু বারবার এভাবেই খেতে ইচ্ছে করে। এই নাস্তাটা এত মজার। এখন আমি এটা বেলবো, রুটির মতো করে নেব। একটু আটা দিয়ে নিচ্ছি, কারণ আমি কিন্তু এতে আলু অ্যাড করব, তখন কিন্তু এটা একটু নরম হয়ে যাবে। এই জন্য একটু বেশি করে আটা দিয়ে তারপর হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি। যতটুকু সম্ভব একটা বেলুনি দিয়ে আমরা যে রুটি করি সেরকম করি, একটু পাতলা করে আমি একটা রুটি করে নিচ্ছি। একটা বড় সাইজের কিন্তু এই রুটিটা হবে। একটা বড় সাইজের রুটি থেকে কিন্তু আমার মিনিমাম 12টার মতো নাস্তা কিন্তু হয়ে গিয়েছে। আর এটা মোটাটা আপনারা দেখি বুঝতে পারছেন যে রুটিটা কীরকম করে আমি বেলে নিয়েছি। এখন এটার উপরে আমি যে আলু ভর্তাটা করেছি, পুরোটা একটু পাতলা করে পুরো আলুটা একটু এইভাবে গোল করে আমি বিছিয়ে দিয়েছি। আর এখন উপরে এটা আমি কিছু সাদা তিল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিছু কালো জিরাও অ্যাড করতে পারেন। সাদা তিল দিলে নাস্তাটা খেতে অনেক মজা হয়। যখন এই নাস্তাটা কামড়ে পড়বে, তখন কিন্তু খুবই মজা লাগে তিলের একটা কামড়। তো তিলটা না থাকলে কিন্তু স্কিপ করতে পারেন।
এখন আমি আস্তে আস্তে এটা এভাবে আমি লম্বা করে নিচ্ছি। এই যে আপনি দেখি বুঝতে পারছেন এই পর্যায়ে কিন্তু এটা খুব নরম থাকে, তাই একটু সাবধানে আস্তে আস্তে এই কাজটা করে নিতে হবে। এই যে এখন আমি আরও কিছু আটা দিয়ে দিব, আর যে বাটিতে বা প্লেটে আমি নাস্তাটা তুলে নিব সেটাতে কিন্তু আমি আটা দিয়ে নিব, না হয় এটা যখন ভাজবো লেগে যাবে। এখন আমি আমার পছন্দ মতো লম্বা করে আমি নাস্তাগুলো কেটে নিচ্ছি। এই যে এটা খুব বেশি মোটাও হবে না, আবার একদম চিকনও হবে না। এই যে দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে কেটে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি একে একে এইভাবে কেটে নিয়ে তারপর একটা প্লেটে তুলে রাখবো। আর অন্যদিকে নাস্তাগুলো যেহেতু ভাজতে হবে, নাস্তাগুলো ভাজার জন্য যে আমি এক্সট্রা কিছু ময়দা তুলে রেখেছিলাম সেটা দিয়ে কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন নাস্তাগুলো দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে। আর অন্য একটা প্লেটেও আমি কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে আটা ছিটিয়ে দিয়েছি, তারপর আমি নাস্তাগুলো এক একে তুলে নিয়েছি। আর এটা কিন্তু টমেটো দিয়েই আটাটা মিক্স করার কারণে এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আর এটা ভাজার ক্ষেত্রে কিছু টিপস আছে। চুলা রাসটা হাইতে করে ভাজলে কিন্তু আপনার নাস্তাটা খেতে মজা লাগবে না। আমি যে এখানে হাফ কাপের মতো আটা একটু তুলে রেখেছি সেটা রুম টেম্পারেচারে রাখা, একটু পানি দিয়ে একটা ব্যাটার করে নিব। আর আবার একটু তিল দিয়ে দিচ্ছি, আমার কাছে তিলটা অনেক ভালো লাগে তাই আমি তিল দিয়েছি, সাদা তিল। আপনাদের কাছে না থাকলে স্কিপ করবেন। নর্মাল টেম্পারেচারে রাখা পানি দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিব। আর এটা আপনি দেখি বুঝে নেবেন, এটা কিন্তু একদম ঘন ব্যাটার করা যাবে না, এটা একটু পাতলাই হবে। এই যে আপনারা দেখি বুঝতে পারছেন কীরকম পাতলা হয়েছে। এরকম পাতলা করে একটা সাইডে রেখে দিব। আর অন্যদিকে যে আমি নাস্তাগুলো করে রেখেছি সেই নাস্তাগুলো এখন ভাজবো। চুলায় আমি আগেই প্যানে তেল গরম করে নিয়েছি, আর তেলটা প্রথম অবস্থা খুব ভালোভাবে গরম করে একে একে নাস্তাগুলো দিব। তারপরে যখন একটা আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু যদি খুব ভালোভাবে গরম না হয় নাস্তাগুলো কিন্তু তেলটা স্যুপ করে নেবে। আর আমি যেহেতু এগুলো তেলে ভাজছি, আপনারা কিন্তু নাস্তাগুলো এই পর্যায়ে কিন্তু উপরে একটু তেল ব্রাশ করে ওভেনে স্টিম করেও নিতে পারেন, বা ওভেনে একটু করে নিলেই কিন্তু এই নাস্তাগুলো খাওয়া যায়। যারা তেল পছন্দ করেন না অথবা আরও কম তেলেও কিন্তু এগুলো ভেজে নেওয়া যায়। এখন তেলটা গরম হলে এক একে নাস্তাগুলো কিন্তু আমি যে ময়দার মিশ্রণে ডুবিয়ে তারপর ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। আমার 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। আপনি যত সময় নিয়ে আস্তে আস্তে ভাজবেন নাস্তাগুলো কিন্তু ততই খাস্তা হবে এবং মুচমুচে হবে। এটা খেতে এত মজার, আপনারা আর কিন্তু পুরি সিঙ্গারা খাওয়া বন্ধ করে দিবেন এই নাস্তাটা যদি খান। এত মজার, এবং গেস্ট আসলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এই নাস্তাটার জন্যই। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ইনশাল্লাহ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আর এটা এতটা ক্রিস্পি, শব্দটা শুনিয়ে আপনারা বুঝতে পারছেন, আর ভিতরটা দেখুন কত লোভনীয় হয়েছে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।